নমস্কার, আমি শ্রীমান রায়। আমি আমার ওয়াল থেকে আজকে কিছু বক্তব্য রাখব। বিষয় ভারতবর্ষের স্বাধীনতার আগে ভারতবর্ষ কীরকম ছিল, স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতবর্ষের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, সব বিষয় নিয়ে আমি একটু আপনাদের কাছে আমার মতামত জানাবো। আমার মতামতের সাথে আপনারা যে সবাই একমত হবেন তাও না। যদি একমত হন তাহলে লাইক দেবেন, আর যদি সহমত পোষণ না করেন তাহলে ডিসলাইক দেবেন। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আপনারা সবাই জানেন 1947 সালের 15ই আগস্ট। 200 বছর ইংরেজ ভারতবর্ষকে শাসন করেছে, তারপরে ইংরেজ মুক্ত হয়েছে, কিন্তু তার আগেও ভারতবর্ষ পরাধীন ছিল। সেক্ষেত্রে মুঘলরা এখানে 600 বছর শাসন করেছে। সেই হিসেবে সব মিলিয়ে 800 বছর ভারতবর্ষ পরাধীন ছিল। এই 800 বছর ধরে ভারতীয়রা আর কি শোষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, ধর্মের ওপর আঘাত হয়েছে, বহু মানুষকে তাদের ধর্মকে ত্যাগ করে অন্য ধর্ম নিতে হয়েছিল। তারপর স্বাধীনতার পরে আমরা একটা নতুন ভারতবর্ষকে পেলাম, ঠিক কথা, কিন্তু তাতেও সব সমস্যার সমাধান হয়নি। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আরও বেড়েছে। ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে, কিন্তু ভারতবর্ষকে দুভাগ করা হয়েছিল। একদিকে পাকিস্তান, বাংলাদেশ, আর অন্যদিকে ভারতবর্ষ। পাকিস্তান, পূর্ব বাংলা এরা তো ইসলামিক কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করেছিল, আর ভারতবর্ষ বহুত্ববাদে বিশ্বাসী। এখানে সব ধর্মের লোকেরাই সমানভাবে তাদের ধর্ম পালন করতে পারে। যদিও এখন অনেকে বলছে ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, এবং সেকুলার কথাটি আমাদের সংবিধানে ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় ঢুকিয়ে দিয়েছিল। তার আগে আমাদের সংবিধান যিনি রচনা করেছিলেন, আম্বেদকর, সেই সময় সেকুলার শব্দটি ছিল না আর কি। স্বাধীনতার পরে ভারতবর্ষ সবসময় একটা ভারতীয়দের মধ্যে ধর্মীয় আবেগ সবসময় ছিল, সেটা এখনও আছে। এখনও ভারতবর্ষে ধর্মীয় উন্মাদনা আছে, এটা অস্বীকার করা যায় না। তা আর এটা থাকাটা স্বাভাবিক, কারণ ভারতবর্ষকে পার্টিশন করা হয়েছিল ধর্মীয় কারণে। হ্যাঁ, সেই হিসেবে একটা ধর্মীয় উন্মাদনা থেকে গেছে, কিন্তু এটা কিন্তু আমাদের এখানে আছে, পাকিস্তানে আছে, বাংলাদেশেও আছে। পাকিস্তান, বাংলাদেশে হয়তো আরও বেশি আছে, কারণ সেখানে মোটামুটি পাকিস্তান হিন্দু মুক্ত হয়ে গেছে, আর বাংলাদেশে প্রায় 35% একসময় হিন্দু ছিল, কিন্তু সেটা এখন 8%-এ এসে দাঁড়িয়েছে আর কি। তা এতে আমরা এই যে ধর্মীয় উন্মাদনা যে কাজটা চলছে, এতে কিন্তু আমাদের সবারই ক্ষতি হচ্ছে। ভারতবর্ষেরও ক্ষতি হচ্ছে, পাকিস্তানেরও ক্ষতি হচ্ছে, বাংলাদেশেরও ক্ষতি হচ্ছে। ফলে এর জন্যে উন্নয়ন অনেকটা থমকে গেছে। যদিও ভারতবর্ষ কিছুটা ভালো জায়গা আছে, কিন্তু পাকিস্তান, বাংলাদেশ
একদমই ভালো জায়গায় নেই। তবে আশা করছি আমরা কাটিয়ে উঠতে পারবো এই সমস্যাগুলো। কারণ ধর্মকে আঁকড়ে ধরে থাকলে চলবে না। আমরা নতুন ভারতবর্ষ গড়তে গেলে ধর্মকে নির্মূল করতে হবে। আমি যদিও কোনো ধর্মই খুব একটা মানি না, ঠাকুর দেবতাও খুব একটা মানি না, কিন্তু মানুষের বিশ্বাস আস্থার ওপর আমার কি বলবো, বিশ্বাস বা আস্থার ওপর আমার শ্রদ্ধা আছে। বেশিরভাগ মানুষ সেটা মানে, ভারতীয়রা অন্তত। সেই হিসেবে তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। ধর্ম থাকুক না, ধর্মের জায়গায় থাকুক, উন্নয়নের জায়গায় থাকুক। আমরা এটা নিয়ে কখনো পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করব না। তাহলে দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটবে না। তাই আমরা চাইছি, বহুত্ববাদ খুব ভালো জিনিস, ধর্ম থাকবে, সবসময় থাকবে, বলে লাভ নেই। আমি যত বড় নাস্তিকই হোক, ধর্ম থাকবেই। কারণ ভারতবর্ষের বেশিরভাগ লোক মধ্যেই ধর্মীয় ব্যাপারটা, আবেগটা চিরকালই আছে এবং এটা থাকবে। রাজনৈতিক নেতারা তারা নিজেদের স্বার্থে এই ধর্মকে ব্যবহার করে, যে যখন যেরকমভাবে পারে করে যাচ্ছে। এরা কতটা দেশের ভালো চায় আমি জানি না। অ্যাকচুয়ালি বলতে গেলে এই সমস্ত রাজনৈতিক দল বা নেতা নেত্রীর জন্যে ধর্মীয় উন্মাদনাটা এখনও থেকে গেছে। এইসব অপরচুনিস্ট ধর্মীয় নেতা নেত্রী রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কেউ বলছে আমি সেকুলার, কিন্তু তারা কখনো সেকুলারদের মতো কাজ করছে না। তারা বরং ধর্মীয় ব্যাপারটাকে আর উস্কে দিচ্ছে তাদের ভোট ব্যাংক বাড়াবার জন্য। আবার কেউ বলছে আমি হিন্দুত্ববাদে বিশ্বাসী, সেটাও ঠিক না। ভারতবর্ষ বহুত্ববাদী থাকবে। স্বাধীনতার পরে অনেকগুলো দাঙ্গা হয়েছে, ভারতবর্ষে হয়েছে, বাংলাদেশে হয়েছে, পাকিস্তানেও হয়েছে। এখানে বাবরি মসজিদের মতো ঘটনা ঘটেছে, ভাঙা হয়েছিল। গুজরাটের দাঙ্গা হয়েছিল, তাজ বেঙ্গলে জঙ্গি হামলা হয়েছিল, বা বোম্বের শেয়ার মার্কেটকে উড়িয়ে দেওয়া হয়েছিল। সবই জঙ্গিদের তৎপরতায় হয়েছিল। তা এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যেই হয়েছিল। তেমনি বাংলাদেশে হয়েছিল, একাধিক মন্দির ভাঙা হয়েছিল। তারপরে প্রচুর লোককে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এমনকি খুনও করা হয়েছিল। তা এগুলো থেকে আমরা তো কি পেলাম? আমরা তো কিছুই পেলাম না, উল্টে কিছু মায়ের কোল খালি হয়ে গেছে, কিছু পরিবার নিঃস্ব হয়ে গেছে, কাউকে দেশ ত্যাগ করতে হয়েছে, করে ফুটপাথবাসী হিসেবে এখনও থাকতে হয়েছে। তার মধ্যে হয়তো কেউ কেউ ঘুরে দাঁড়িয়েছে, কিছুটা হয়তো সরকারি সাহায্য পেয়েছে তারা, কিন্তু এটাই সব নয়। যাই হোক, এই অস্থিরতা কখনো থাকা উচিত না। আমি এর তীব্র বিরোধী, নিন্দা করি। তবে ভারতবর্ষ এখনও
যে জায়গা আছে তাতে আমি বলবো ভারতবর্ষ বর্তমান পরিস্থিতি অনেক দেশের থেকেই ভালো। সমস্যা তো আছেই, সমস্যা তো থাকবেই। ভারতবর্ষের মধ্যে যেটা সবথেকে বড় সমস্যা ভারতবর্ষে সেটা হচ্ছে পপুলেশন। ভারতবর্ষের পপুলেশন একশো একশো লোক 135 লক্ষের মতো পপুলেশন। এই বিশাল জনসংখ্যা ভারতবর্ষকে এগিয়ে যেতে অনেকটা বাধা দিচ্ছে। তাই আমার ধারণা আইন একটাই থাকুক না, তাতে অসুবিধাটা কি? ওয়ান নেশন ওয়ান ল, একটা আইন থাকুক। ভারত হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবার জন্যে একই আইন থাকুক। তাতে বস্তুত ভারতবর্ষর পক্ষে অনেক ভালো হবে, শুভ হবে। এই আইনের যে ধারা আছে ভারতবর্ষের সংবিধানে, মুসলিমদের জন্য একরকম আইন, হিন্দুদের জন্য একরকম আইন, খ্রিস্টানদের জন্য একরকম আইন, এগুলো চলতে দেওয়া উচিত না। সেই জন্য একটা সংবিধানকে কিছুটা রেকটিফিকেশন করা খুব প্রয়োজন। আমি জানি না আমাদের সরকার এই নিয়ে ভাবছে কি না। কথা মাঝে মাঝে উঠছে, কিছু রাজনৈতিক দল এটা নিয়েও রাজনীতি করতে চাইছে না। আমাদের দেশে কমিউনিস্ট পার্টিটা তো এটাই বিশ্বাস করতো, আমি যতদূর জানতাম আর কি। কমিউনিস্টরা এটাই চাইতো, আইন একটাই থাকুক। হ্যাঁ, আমিও সেই আদর্শে বিশ্বাসী ছিলাম এক সময়। কিন্তু এখনকার বামপন্থী নেতারা আবার একটু অন্যরকম কথা বলছে। এই দ্বিচারিতা কিন্তু ভারতীয়দের ক্ষতি করছে। অ্যাকচুয়ালি তবু আমি বলবো ভারতবর্ষ বাংলাদেশ বা পাকিস্তানের তুলনায় অনেকটা ভালো জায়গা আছে। সেই জন্য এখানে প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে, শেয়ার মার্কেট তো তুঙ্গে আছে, ভালো ভালো কলকারখানা হয়েছে। কোভিড একটা বাধা হয়েছে, এটা ফ্যাক্ট। কোভিডে অনেক ক্ষতি হয়েছে, অনেক ছেলেমেয়ের চাকরি চলে গেছে। সরকারকেও অনেক ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, বা যেটা নেবার নয় সেটা ঠিকমতো নেয়নি। তাতে কষ্ট পেয়েছে জনগণ বা পাচ্ছে। সরকার আরও অনেক বেশি সরকারের লিবারেল হওয়া উচিত মানুষের কাছে। কাস্ট ডিভিশন এটা একটা বিরাট সমস্যা। এই জায়গাটা ভেবে দেখা উচিত সরকারের। এই কাস্ট ডিভিশন যতদিন থাকবে তাতে কিন্তু প্রকৃত ডেভেলপমেন্ট দেশে হবে না। কাস্ট ডিভিশন বলতে আমি যেটা বলছি কোটা সিস্টেম, যেটা শিডিউল কাস্ট, ওবিসি, জেনারেল কাস্ট, এই ফলে ভালো ভালো মেরিটসগুলো মার খাচ্ছে। হ্যাঁ, আর কিছু মানে অর্ডিনারি ছাত্রছাত্রী বা সরকারি কর্মী, তারা এই সুযোগ নিয়ে অনেকটা ওপরে উঠে যাচ্ছে যোগ্যতা না থাকা সত্ত্বেও। এই জায়গাগুলো সরকারকে অবশ্যই ভেবে দেখা উচিত। সবসময় ভোটের রাজনীতির কথা চিন্তা করা উচিত না। ভোট সর্বস্ব রাজনীতি করতে গেলে প্রকৃত উন্নয়ন কোনোদিনও আসবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।